ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে দুনিয়ার মুসলমান মুমিন ইমানদার বান্দারা, তোমরা শোনো। তোমরা যারা ইমানদার বলে দাবি করো, নিজেকে মুমিন বলে দাবি করো, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই আয়াত থেকে বোঝা গেল আমরা শুধু মুসলমানের দাবি করলেই আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করি নাই। আল্লাহ নিজেই বললেন শুধু মুসলমান ইমানদার হলেই হবে না, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। শুধু প্রবেশ করা নয়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের কার্যকলাপ তোমরা করিও না, শয়তানের বুদ্ধি তোমরা শুনো না। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এই শয়তানি হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমার ভাইয়েরা, একজন ইমানদারকে আল্লাহ বললেন তোমরা ইসলামের মধ্যে ঢোকো। ঈমান এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ ঈমানের দাম এত বেশি দিয়েছেন। এই দুনিয়ায় যারা ঈমান নাই, যার তার 4 পয়সারও দাম নাই। ঈমানদারেরা একমাত্র জান্নাতে প্রবেশ করবে, আর যার ঈমান নাই সে জান্নাতের ধার দিয়েও যেতে পারবে না। এই জন্য আল্লাহ ঈমানদার হওয়ার জন্য বললেন এবং ঈমানদারদেরকেই পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে বললেন। আমার ভাইয়েরা, এই দুনিয়ায় অসংখ্য মানুষ রয়েছে যারা ঈমানদার বলে নিজেকে দাবি করে, কিন্তু তারা প্রকৃত ঈমানদার নয়। দাড়ি রাখলে, টুপি মাথায় দিলে, জুব্বা পাঞ্জাবি পরলেই ঈমানদার হওয়া যায় না। যদি বড় বড় পাগড়ি রাখলে, যদি লম্বা দাড়ি রাখলে ঈমানদার হওয়া যায়। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ঈমানদার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ভারতের সিং প্রদেশের ওই সিং জাতি যারা রয়েছে তাদের লম্বা লম্বা দাড়ি, তাদের লম্বা লম্বা পাগড়ি, কিন্তু তারা ঈমান আনি নাই। দাড়ি আর টুপি থাকলেই, পাগড়ি থাকলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়েছিলেন। এর মধ্যে 10 জন সাহাবী যারা মক্কা থেকে মদিনা পর্যন্ত রাসূলের সাথে হিজরত করেছিলেন, তারা ঈমান নষ্ট করেছিলেন। বেঈমান হয়ে দুনিয়া থেকে জাহান্নামের টিকিট নিয়ে বিদায় নিয়েছিলেন। এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল। আল্লাহ রাসূলের সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পর আল্লাহ রাসূলের উপর থেকে মুখ ফিরে নিলেন, ঈমান বরবাদ হয়ে গেল। রাতের গভীরে মক্কায় আবার আসলেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ওয়াল রাইটিং করলেন, পত্রিকায় লেখালেখি করলেন, রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করলেন। আল্লাহ এত নারাজ হয়ে গেল। 8ম হিজরিতে আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, এই মক্কা বিজয়ের সময় ইবনে খাতাল তখনও জীবিত ছিল। আল্লাহর নির্দেশ হলো, হে নবী, আপনার উপর যে 10 জন সাহাবী ঈমান আনার পর ঈমান বরবাদ করেছে, আপনাকে অস্বীকার করেছে, আমি আল্লাহকে অস্বীকার করেছে, এদেরকে যেখানে পাবেন সেখানেই হত্যা করেন। ইতিহাস লেখে কাবা ঘরের গিলাপের মধ্যে ইবনে খাতাল দাঁড়ায় রয়েছেন।
মক্কা বিজয়ের পর হযরতে বিলাল এই 10 জনকে খোঁজাখুঁজি করলেন, আরো সাহাবীরা খোঁজাখুঁজি করলেন। এক পর্যায়ে দেখলেন ইবনে খাতালের পা দেখা যায় কাবার গিলাফের মধ্যে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসামি ধরা পড়ে গেছে। ইবনে খাতাল এই জন্য কাবার গিলাফের মধ্যে ঢুকেছিলেন। ইবনে খাতাল জানে মক্কা মদিনার হুদুদ এরিয়ার মধ্যে কোনো মানুষকে মারতে পারে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই পবিত্র জায়গায় কাউকে হত্যা করা যাবে না। ইবনে খাতাল কুরআন বুঝতো, হাদিস বুঝতো। রাসূলের বিরোধিতা করার পরও ইবনে খাতাল কাবার গিলাফের মধ্যে ছিলেন মৃত্যুর ভয়ে। আল্লাহ রাসূল বললেন, ও বিলাল, আজকের দিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন ইবনে খাতালকে কাবার গিলাফের মধ্যে হত্যার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ।